প্রশ্ন হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী তুহিনুল ইসলাম ভাইয়ের কাছে যে নীলফামারীতে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী, আমি আবারও রিপিট করছি, যারা শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের জন্য আপনার বিশেষ এই দুইটা জিনিস নিয়ে আমি বারে বারে বলছি গত নমিনেশন সাবমিশনের পর থেকে। দুইটা জিনিস আমাদের নীলফামারীতে সবচেয়ে বেশি প্রয়োজন। এক হচ্ছে বেকার সমস্যা দূরীকরণ, দুই হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ। সো বেকার সমস্যা দূরীকরণ শিক্ষিত, আপনার প্রশ্ন শিক্ষিত বেকারদের নিয়ে আপনি কি করবেন? শিক্ষিত বেকারদের জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, যে আমরা একটা বিশ্ববিদ্যালয় এখানে স্থাপন করতে চাই। যেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইনস্টিটিউট থাকবে, যে বিশ্ববিদ্যালয়ে আমরা কৃষি প্রধান এলাকা, আমাদের কৃষি ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম আমরা নেব। সেখানে আইটির উপরে আমরা বিভিন্ন কোর্স চালু করতে চাই, এবং এটার জন্য আমরা ইয়ারমার্কও করছি যে দারোয়ানি টেক্সটাইল মিলের যে জায়গাটা আছে, এটা সরকারি একটা জায়গা পড়ে আছে। আমরা যদি সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়কে দিয়ে সেখানে বিভিন্ন ইনস্টিটিউটগুলোকে চালু করি, শিক্ষিত বহু বেকারের সেখানে চাকরি কর্মসংস্থানের একটা সুযোগ হবে। এছাড়া আমরা কর্মসংস্থানের জন্য যেই ইপিজেডকে সম্প্রসারণের কথা বলছি, আমরা প্রাইভেট উদ্যোক্তাদেরকে বিভিন্ন রকম সহায়তা প্রদানের কথা বলছি। বেজা যেটা ঢেলাপিরে জায়গা নেওয়া হয়েছে, সেটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এখানে সবগুলোতেই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে সকল শিক্ষিত বেকাররাই সেখানে চাকরি পাবে। আমরা যে মেডিকেল কলেজকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কথা বলছি, যেই মেডিকেল হাসপাতালটা চাইনিজদের অনুদানে হইতে যাচ্ছে, আগামী 2 বছরের ভিতরে হবে 1000 বেডের একটা হসপিটাল, মানে সেখানে শত শত হাজার হাজার মানুষের, শিক্ষিত মানুষের চাকরি হবে। সো আমার মনে হয় এই পরিকল্পনাগুলো আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে বহু শিক্ষিত বেকারের এই নীলফামারী শহরেই চাকরি। ইনফ্যাক্ট আমি দেখি ভবিষ্যতে যে আমরা যেভাবে প্ল্যান করছি, তাতে আগামীতে হয়তোবা নীলফামারীর বেকার সমস্যাই শুধু দূর হবে না, আমাদেরকে হয়তোবা ইম্পোর্ট করতে হবে শিক্ষিত অথবা অশিক্ষিত বেকারদেরকে রংপুর থেকে, দিনাজপুর থেকে। তো সেই ভবিষ্যৎ নীলফামারী আমি ভাইয়ের কাছে একটা দুইটা প্রশ্ন আমার আছে। সিঙ্গেল প্রশ্ন, দ্রুত করে, দ্রুত সময় বলতে সৈয়দপুর বিমানবন্দরকে রূপান্তর, আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তর করার কাজ অনেক দিন ধরে আলোচনায় আছে। এটি দ্রুত বাস্তবায়নে আপনি সংসদে কি ভূমিকা পালন করবেন? ভবিষ্যতে সৈয়দপুরকে আমরা কি আদৌ কি আন্তর্জাতিকভাবে দেখতে পারবো কি পারবো না, এই ব্যাখ্যা মানে আমি আমার কাছে জানতে চাচ্ছি। প্রশ্ন বোঝা গেছে। সময় আমি সেটা বলছি, অবশ্যই সৈয়দপুরকে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর, আপনারা চিন্তা করেন আজকে থেকে 5 বছর পরে নীলফামারী শহরে আমরা যদি ইপিজেডকে বড় করি, তখন বেজা করি, যেই প্রস্তাবগুলো আমাদের আছে, বিনোদনের জায়গাগুলো তৈরি করি, এখানকার রাস্তাঘাট গোটা শহরকে ঢেলে সাজায়, তাহলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, নীলফামারীর জনসংখ্যা বেড়ে যাবে। তো সেখানে অনেক বিদেশি আছে, এই যে বেবজাতে ইপিজেডেই অনেক বিদেশি। চাইনিজ যে হাসপাতালটা হবে, সেখানে কিন্তু প্রাথমিকভাবে তারা সকল চাইনিজ ডাক্তার দিবে এবং তাদের টেকনিশিয়ানদেরকে দিবে। তো এই বিদেশিরা আসবে কোথা থেকে? আসবে তো বিদেশ থেকে। আমরা যদি এই বিমানবন্দরটাকে আন্তর্জাতিক না করি, দের ইজ নো ওয়ে যে আমরা এখানে এদেরকে অ্যাকোমোডেট করতে হবে। কিন্তু এটা একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে সৈয়দপুরের বিমানবন্দরটা এখন যেই অবস্থায় আছে, এটাকে সম্প্রসারণ করতে হলে এই জায়গাটা চলে যাবে দিনাজপুরের ভিতরে, মানে রানওয়েটা যেদিকে আছে সেখান থেকে সম্প্রসারণ করতে হলে দিনাজপুরের জমির ভিতরে যাবে। সো আমরা সেই প্রক্রিয়াটার ব্যাপারে আমি কথা বলেছি জন্য আপনাদেরকে বলছি যে আমরা সেটাকে সম্প্রসারণের উদ্যোগ নেব। এবং এ ব্যাপারে গতকালকে আমি বলেছি, আমি দেখেছি এটা নিয়ে একটা রিয়াকশান হয়েছে। আমি নীলফামারীবাসীর উদ্দেশ্যে আবার বলতে চাই, এটা খারাপ রিয়াকশানের জন্য না। সৈয়দপুর বিমানবন্দরের যারা গেছেন, আপনারা দেখবেন যে ওখানে লেখা আছে সৈয়দপুর, এটা তো আমরা দেখি। আমরা কি নীলফামারী জেলার অংশ না সৈয়দপুর? নাকি ডোমার লিখব আমরা? নীলফামারী লেখা যায়, কিন্তু সৈয়দপুর কি লেখা যায়? আমরা মনে করি আন্তর্জাতিক আমরা অবশ্যই করবো এটাকে, এবং এটার নামটাও আমরা সৈয়দপুর নীলফামারী জেলার অংশ হিসাবে নীলফামারী হিসাবে দেখতে চাই। আমি সুজনের সাবেক সভাপতি ছিলাম নীলফামারী জেলা। আমার প্রশ্ন হচ্ছে আমাদের বিএনপির যিনি প্রার্থী, তার কাছে যে আমাদের নীলফামারী শহরে, আমাদের একটা গুরুত্বপূর্ণ শহর, এই শহরে আমাদের রাস্তার ডিভাইডার নেই, 1 নাম্বার 2, আমার যে ইপিজেড, ওই ইপিজেডে আমি চেয়ারম্যান ছিলাম 15 বছর,
কিন্তু আমাদের ওই ইপিজেডে কোনো ডিভাইডার আছে অল্প, সেখানে কাজিরহাট, সেখানে আপনার ঢেলাফিরহাট এবং কাছারি বাজারে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। নাম্বার 3, আমাদের একটি বাইপাস রাস্তা হয়েছে, যে রাস্তাটা অপরিকল্পিতভাবে হয়েছে, সেখানে যেখানে বাইপাস দিয়ে গাড়িগুলো যাওয়ার কথা, সেখানে 10টার মধ্যে আমাদের মেইন শহরের রাস্তায় গাড়িগুলো চলে। এটার জন্য আপনি নির্বাচিত হলে এটার জন্য আপনি নীলফামারীবাসীর জন্য কি করবেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আব্দুল মজিদ স্যার। আমরা একটা ডিজিটাল ডিজাইন করছি নীলফামারী শহরে, তো সেখানে দেখাইছি আমরা 2টা ফ্লাইওভার করব। একটা প্রস্তাবিত আছে, একটা ইপিজেডে যাচ্ছে সেই জায়গায়, আর নীলফামারী শহরে এই রাস্তাটা আমাদের চৌরঙ্গি মোড় পর্যন্ত এসে থেমে গেছে। এটাকে ভেঙে আমাদের বড় করতে হবে। বাইপাস আমরা 2টা অপশন দিয়েছি, একটা যেটা আছে সেটাকে 4 লেন বানাতে হবে। আরেকটা বাইপাসের অপশন আমি আপনাদেরকে বললাম যে জয়গঞ্জে যে সেতুটা আমরা চিন্তা করছি, তাহলে ওটা ইপিজেডের আগের থেকে, ওখান থেকে রাস্তা আছে একটা এলজিডি, সেটা রোডস অধিগ্রহণ করলে ওই দিক দিয়ে আরেকটা বাইপাস হবে একেবারে ঠাকুরগাঁ থেকে এসে যেই রাস্তাটা ইপিজেডের পরে যে পাশে উঠবে। আর একটা ডিভাইডার করা তো আমার মনে হয় না কোনো কঠিন ইস্যু। আমরা কিন্তু ডিভাইডার আপনি কোথায় দিবেন? যেখানে রাস্তা সাইজ বড় আছে সেখানে তো আপনাকে ডিভাইডার, আগে রাস্তার সাইজ বড় করতে হবে। যেমন আমাদের যেই বাইপাস আছে এটা তো মরণ ফাঁদ, ওখানে ট্রাক যায় একবার এরকম করে ঘুরে, তারপরে আবার রিভার্স করতে হয়, তারপরে যায়। এটা তো কোনো বাইপাস হইতে পারে না। এটা কারা ডিজাইন করেছে আমি জানি না। অফকোর্স এগুলাকে আমরা ঠিক করতে চাই। অনেক ধন্যবাদ।